হ্যালো এভরিওয়ান, আমি রুবিনা। তোমরা হয়তো আমাদের অনেক কমেডি ভিডিও দেখবে আমাদের ইউটিউবে। তো দেখো, আজকে যখন নতুন সরকার ক্ষমতায় এসেছে তাতে আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। দেখো, মানুষ যখন পরিস্থিতির সাথে সাথে সব বদলে যায়, আর আজকে যে নতুন সরকার এসেছে তার জন্য আমাদের কোনো কষ্ট নেই, কিন্তু তা বলে বাড়িতে কেন এরকম করছে? আমার ছোট বাচ্চা আছে, বাচ্চা ঘুমাচ্ছিল, প্রচুর পরিমাণে ভাঙচুর, আর আমার বাচ্চা জানলা খোলা ছিল, ইট ছুড়েছে। আমার বাড়ির পরিস্থিতিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট। আমার এই মুহূর্তে আমার বাড়ির পরিস্থিতি এই দেখো, আমার বাড়ির এই সব কিছু, আমার এই সব কিছু আছে, আরো বাইরের অবস্থা খুব খারাপ। আমি তোমাদের অন্ধকারে জুম করে দেখাতে পারবো না এই মুহূর্তে পরিস্থিতিটা। বাইরের প্রচন্ড অবস্থা খারাপ। এইসব এত পরিমাণে ইট ছুটছে ধারণার বাইরে। তো জানি না, এখন সবে মাত্র হয়তো 9টা বাজে, 9:44 এই অবস্থা। আমার বাড়িতে আমার হাজবেন্ড নেই, হাজবেন্ড ইলেকশন ডিউটিতে আছে, এখনো বাড়ি ফেরেনি, ফোন সুইচ অফ, আমরা ফোন করতে পারছি না। আর তার উপরে আমরা বাড়িতে দুটো মাত্র মেয়ে বাচ্চা নিয়ে এই অবস্থা। জানলা খোলা ছিল, জানলা থেকে পর্যন্ত ইট ছড়েছে আমার বাচ্চার। আর একটু হলেই হয়তো বাচ্চার ক্ষতি হয়ে যেত। দেখো, আমরা বারুইপুরের বাসিন্দা, আমরা কোনো সময় ধর্ম নিয়ে কোনো বিভেদ করিনি। ইভেন আমাদেরও প্রচুর হিন্দু ফ্রেন্ড সার্কেল আছে। তো আমাদের যা হয় ও, কিন্তু আমার ছোট বাচ্চাটা প্রায় 40 জন মতো এসেছিল বাড়িতে, আর সে বাজে বাজে ভাষা গালাগালি শেষ নেই। তো আমি জানি না এই মুহূর্তে আমি কি করবো। আমার কাছে যেহেতু আমার ফোন চুরি হয়ে যাওয়ার কারণে আমার কাছে আমার যারা রিলেটিভস আছে কারোর ফোন নাম্বার নেই, আমার কিছু করারও নেই। আমার হাজবেন্ড আজকে ফিরতে পারবে কিনা জানি না। এখন